মহান সৃষ্টিকর্তার কাছে লক্ষ কোটি শুকরিয়া জানাই যে আমরা একটা সুন্দর জায়গায় সুন্দর প্ল্যাটফর্মে আমরা একত্রিত হতে পেরেছি। এই জন্য লক্ষ কোটি শুকরিয়া জানাই মহান সৃষ্টিকর্তাকে। আজকের এই আব্দুস সুবহান মিটিং রুমের ওয়েবিনারে আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই আব্দুস সুবহান মিটিং রুমের অনার আব্দুস সুবহান স্যারকে। তিনি অত্যন্ত চমৎকার মনের মানুষ এবং তার সম্পর্কে যত জেনেছি যত শুনেছি আসলে ভালো লাগার বিষয়, হয়তো বা আপনারাও অবগত। সেই সাথে ধন্যবাদ জানাতে চাই আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আজকের গ্রেট সঞ্চালক এবং গ্রেট স্পিকার, অনেক বিজ্ঞ মানুষ এবং ভালো মনের মানুষ এমডি সিরাজুল ইসলাম স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সেই সাথে এখানে যারা উপস্থিত আছেন, আব্দুস সুবহান মিটিং রুমে যারা উপস্থিত আছেন সবাইকে আমার হৃদয়ের অন্তরস্থল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং সেই সাথে আমি ধন্যবাদ জানাতে চাই আমার আগে যিনি বক্তব্য রাখলেন এবং যিনি আলোচনা রাখলেন, নাদের সরকার স্যার। তিনিও অত্যন্ত চমৎকার মনের মানুষ এবং তিনিও একটি গ্রুপের অনার এবং আমরা সেটা অবগত আছি। তিনি যে বক্তব্য রাখলেন, সব থেকে ইম্পর্ট্যান্ট যে বিষয়টা হচ্ছে যে আমরা সামনে এগিয়ে যাচ্ছি এবং আমরা এখান থেকে জিততে এসেছি, আমরা হাঁটতে আসিনি। এবং অনেক ঘাত প্রতিঘাত আমরা শেষ করেই এই জায়গাটায় অবস্থান করছি। এবং তিনি তার সার্বিক বিষয় দিয়ে তিনি আমাদের মাঝে বুঝিয়ে গেলেন। এবং লাস্ট যে কথাটা বললেন যে আমরা হয়তোবা জুনের লাস্ট পর্যায়ে হয়তোবা আমরা একটা দিক নির্দেশনা, আমাদের যে ইনস্ট্রাকশন দিক নির্দেশনা, এটা আমরা কোম্পানি থেকে আশা করতেই পারি। কেন আশা করতে পারি? কারণ তিনি অতীতের যে বার্তাটা আমাদেরকে দিয়ে গেছেন ভিডাব্লিউ তে, সেই বার্তার উপরে ডিপেন্ড করে হয়তোবা আমরা সামনের যে কয়েকটা দিন আছে এই দিনের ভিতরে আমরা একটা ভালো কিছু হয়তোবা আশা করব, আশা করতেই পারি। কারণ আমরা এখানে জিততে এসেছি, এটাই আমাদের স্বপ্ন, এটাই আমাদের লক্ষ্য। তো আবারও সবাইকে ধন্যবাদ জানাতে চাই। আজকের যে টপিক, এই আব্দুস সুবহান মিটিং রুমের যে টপিকটা, লক্ষ্য দ্রুত কর্ম পরিকল্পনা, চেঞ্জ ইওর অ্যাটিটিউড, চেঞ্জ ইওর লাইফ। তো এর উপরে আমি একটু কথা বলতে চাই, একটু যদি সময় লাগে আমি মাপ চেয়ে নিচ্ছি। প্রথমেই আমি আজকে এখানে প্রথম, সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে শুভেচ্ছা বক্তব্য দিচ্ছি এখানে, আমার জীবনে এখানে প্রথম আজকে। আবারও সেই সাথে ধন্যবাদ জানাই সবাইকে, প্রিয় উপস্থিতি। ভিক্টোরি উইথ অ্যাশ প্ল্যাটফর্মের মূল মন্ত্র চেঞ্জ ইওর অ্যাটিটিউড, চেঞ্জ ইওর লাইফ। আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করুন, আপনার জীবন পরিবর্তন করুন। এর আলোকে স্বপ্ন, লক্ষ্য, দ্রুত কর্ম পরিকল্পনা, একটি সুন্দর স্বপ্ন নিয়ে আমরা সামনে এগিয়ে যাচ্ছি। যে স্বপ্নটা আমাদের কে দেখিয়েছেন? আমাদের লাভলি সিও মিস্টার অ্যাশ মুফারি। স্বপ্ন মানে ড্রিম, মানে স্বপ্ন, আপনার আমার গন্তব্য। সবকিছুর শুরু হয় একটি বড় স্বপ্ন দিয়ে। আপনি জীবনে কি অর্জন করতে চান, আপনার টিমকে কোথায় নিয়ে যেতে চান, সেই স্বাধীন এবং সীমাহীন ভাবনাই হলো স্বপ্ন। তবে সঠিক দৃষ্টিভঙ্গি, অ্যাটিটিউড ছাড়া স্বপ্ন কেবল কল্পনায় রয়ে যায়। যখন আপনি বিশ্বাস করবেন যে আমিও পারি এবং আমার টিমও পারবে, তখন সেই ইতিবাচক মনোভাবই আপনার আমার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার প্রথম জ্বালানি হিসেবে কাজ করবে। অত্যন্ত ইম্পর্ট্যান্ট। লক্ষ্য মানে গোল, স্বপ্ন বাস্তবায়ন রূপরেখা। উদ্বেগ বা অনির্দিষ্ট স্বপ্নকে যখন আপনি একটি নির্দিষ্ট সময়সীমা এর কাঠামোর মধ্যে নিয়ে আসেন, তখন সেটি লক্ষ্যে পরিণত হয়। অনির্দিষ্ট স্বপ্নকে যখন আপনি একটি নির্দিষ্ট সময়সীমা এবং কাঠামোর মধ্যে নিয়ে আসেন, তখন সেটি লক্ষ্যে পরিণত হয়। দৃষ্টিভঙ্গির ভূমিকা, একটি বড় লক্ষ্য দেখে ভয় না পেয়ে ধাপে ধাপে এটাকে অর্জন করা সম্ভব। এই পেশাদার ও আত্মবিশ্বাসী মানসিকতা তৈরি করাই হলো
অ্যাটিটিউড পরিবর্তন। লক্ষ্য আপনাকে একটি স্পষ্ট দিক নির্দেশনা দেয় যে আজ এই সপ্তাহ বা এই মাসেই আপনাকে, আমাকে বা আমাদের টিমকে ঠিক কোন জায়গায় পৌঁছাতে হবে। দ্রুত দ্রুত কর্ম পরিকল্পনা, ফার্স্ট অ্যাকশন প্ল্যান, স্বপ্নের বাস্তবায়ন। স্বপ্ন আর লক্ষ্য যতই নিখুঁত হোক না কেন, দ্রুত সঠিক পদক্ষেপ, অ্যাকশন না নিলে সাফল্য আসে না। একটা জিনিস বুঝতে হবে যে স্বপ্ন আর লক্ষ্য যতই নিখুঁত হোক না কেন, দ্রুত সঠিক পদক্ষেপ, অ্যাকশন না নিলে সাফল্য কখনোই আসবে না, আসবে না, আসবে না। আমরা সেই সঠিক জায়গায় আছি, আমরা সঠিক অবস্থানে আছি এবং সঠিক জায়গায় আমরা অ্যাকশন নিয়েছি। সঠিক মনোভাবের প্রতিফলন, কাজটি পরে করব বা দেখা যাক কি হয়, এই অলসতা বা দ্বিধা ঝুড়ে ফেলে দিয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া এবং নিয়মতান্ত্রিকভাবে কাজে নেমে পড়াই হলো প্রকৃতির দৃষ্টিভঙ্গির পরিবর্তন। আমি করছি, একটু পরে করি, কালকে করব, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তাছাড়া পরিবর্তন বা দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা কখনোই পসিবল না। এই অলসতাকে আমাদের জীবন থেকে ছুঁড়ে ফেলে দিতে হবে, এটাই হলো বাস্তবতা। যখন আপনি বা আমি বা আমরা লক্ষ্যকে ছোট ছোট দৈনিক বা সাপ্তাহিক কাজের তালিকায় টু ডু লাস্ট ভাগ করে নিয়ে দ্রুত কাজ শুরু করব, তখনই আপনার পুরা টিম একটি গতিশীল পরিবেশের মধ্যে প্রবেশ করবে। আমি যে টিম করেছি, আমি যে টিম করতেছি, এটাকে প্রতিনিয়ত আমরা গতিশীল করব এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যাব এবং এই প্রসারিত যে দৃষ্টিভঙ্গি কোম্পানিকে সামনের দিকে আরো বড় বড় যে ড্রিম আমরা দেখছি সেটাকে আমরা প্রসারিত করতে পারবো। তো চেঞ্জ ইওর অ্যাটিটিউড বা দৃষ্টিভঙ্গি পরিবর্তনের মূল কথা হলো পরিস্থিতি যেমনই হোক নিজের ভিতরের নেতৃত্ব গুণ ও ইতিবাচক ইতিবাচককে জাগ্রত করা। আমার চেঞ্জ ইওর অ্যাটিটিউড বা দৃষ্টিভঙ্গি পরিবর্তনের মূল কথা হলো পরিস্থিতি যেমনই আসুক, যে অবস্থায় আসুক, যেভাবে আসুক, নিজের ভিতরের নেতৃত্ব গুণ ও ইতিবাচককে জাগ্রত করা। যখনই আপনি বা আমরা চিন্তা ভাবনা পজিটিভ করব, তখনই আপনার স্বপ্নগুলো স্পষ্ট লক্ষ্যে পরিণত হবে এবং সেই লক্ষ্য অর্জনে আপনি একটি দ্রুত কার্যকর পরিকল্পনা নিয়ে ঝাঁপিয়ে পড়তে পারবো। আর সেই সমন্বয় আপনাকে আপনার কাঙ্ক্ষিত সাফল্যে পৌঁছে দেবে। এই বিষয়গুলো যদি আমরা চিন্তা ভাবনা করি, এই বিষয়গুলো নিয়ে যদি আমাদের স্বপ্ন, লক্ষ্য, পরিকল্পনা যদি আমরা সঠিকভাবে এই পরিকল্পনা নিয়ে সামনে এগিয়ে যাই, তাহলে ব্যর্থ হওয়ার সম্ভাবনা 0%। কারণ অ্যাশকে আপনারা ফলো করুন। অ্যাশ কি জিনিস? অ্যাশ ইতিমধ্যেই সে দেখিয়ে ফেলেছেন। কি দেখিয়ে ফেলেছেন? তিনি দেখিয়েছেন যে অতীতে আমরা ভুল করেছি, অতীতে আমরা ভুল থেকে ব্যর্থ হয়েছি, সেই ব্যর্থতা থেকে কিভাবে ওখান থেকে শিখেছি ও সেই শিক্ষা থেকে আমরা কিভাবে আবার উঠে দাঁড়িয়েছি এবং ওই জায়গা থেকে আমরা এমন ভাবে শক্তিশালী হয়েছি এবং শক্তিশালী হয়ে এখন সামনে এগিয়ে যাচ্ছি, ছোট্ট ছোট্ট গতি নিয়ে আমরা সামনে এগিয়ে যাচ্ছি এবং এখন একটা স্ট্রং পর্যায়ে আছি। সেটা খুব দ্রুত আমরা দেখতে পাবো সেই ফলাফল। আমরা খুব সুন্দর একটা অবস্থানে আছি, সুন্দর একটা জায়গায় আছি এবং খুব দ্রুতই আমাদের সেই মাহেন্দ্রক্ষণে আমরা পৌঁছে যাব। আমরা এমন একটা মানুষের সাথে আছি যে মানুষটা কিসের কথা বলে? সততার কথা বলে, যে মানুষটা মানবতার কথা বলে, যে মানুষটা এই পৃথিবীর ইন্টারনেট জগৎকে চেঞ্জ করে দেওয়ার কথা বলে, যে মানুষটা যারা ক্ষুধা দারিদ্র্যই ভুগতেছে এই পৃথিবীর, তাদের মুখে একটু খাবার তুলে দেওয়ার কথা বলে। তো প্রিয় উপস্থিতি, অনেক কথা বলে ফেলছি, আজকে প্রথম, অবশ্যই আগামীতেও কথা হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি।